যদি দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে চান, যতগুলা নেক আমল দরকার তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয়। সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলি, কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো আমরা বেশি সওয়াব যা কামাই, বেশি সওয়াব নষ্ট করে ফেলি, মানুষের নামে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে পিন লাগাই দিয়ে কথা টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না। বুঝবেন, আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে, আমি প্রতিশোধ নিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার পাওয়ার কদ্দুর? আপনার এলাকা হয়তো ৩-৪টা এলাকা, না হয় বাংলাদেশ, আমেরিকা যাইয়া পাওয়ার দেখান। জোরে বলেন না রে ভাই, কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ, কিন্তু আল্লাহর কুদরতের কোনো শেষ। সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলেন না। সুতরাং পাওয়ার আমি একটা কিছু, আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মান হবে, সেদিন আপনি একটা কিছু। বাহিরের মানুষ আপনারে সেলুট দেয়, আপনি একটা কিছু না। নমাতেকা ঠিক না বেঠিক? ফারুক আজমের জীবনী দেখেন, কথা যেখান থেকে শুরু করেছি, ইজ্জত আসে কার থেকে? তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন, এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না। সামনে থেকে সালাম দিবে, মনে মনে আপনার 14 গোষ্ঠীর দলে গালাগালি করে, যেমন মানুষও আছে না নাই? খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ। আর যদি 2 মাস খাওয়ার বন্ধ করেন, কেন গজি আল্লাহ কি গরি ধরা ফেলিয়ে দেয়। আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে। ভাই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বাবার চাইতে বড় আপনার কেউ আছে? কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলাকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলে একটু টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে 2 তরতম্য করেছে 2 চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা বলে? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? একটু জোরে বলেন না। শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? নিজের দুঃখ বলবো কার কাছে? কান্না করবো কার কাছে? দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে। এখন যদি একটা বোম ফুটে, বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। আচ্ছা, বোম না, শুধু লাইট ফুটিল ঠিক, কিন্তু সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকেন, আমরা যাই। আপনি বসে থাকেন, আমরা সুবহানাল্লাহ বলে না? কারবালার ময়দানে ইমাম হোসেনকে সবাই বলে যে আপনি বসেন, আমরা যাই। আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না, জান আগে আমারটা যাবে। এই ভালোবাসা আর কোথাও খুঁজে পাবেন? সেজন্য মনে রাখবেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল লিল। আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমার আপনার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি